এইভাবে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলোকে হালকা ব্রাউন কালার করে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে তেলে 1 থেকে 2 মিনিট ভেজে নেব, তাহলে কাঁচা স্মেলটা চলে যাবে। মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ রাঁধুনি। এই রাঁধুনির গুঁড়াটা মাছের তরকারিতে দিলে সেই তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। দিয়েছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি এখানে 2টো বড় সাইজের পাকা টমেটো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নায় কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি তরকারিটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মাঝারি আঁচে রেখে কুক করে নিয়েছিলাম। আমি যখনই বাসায় তরকারি রান্না করি ঘড়ির টাইম দেখে তরকারিটা রান্না করার চেষ্টা করি। এবার অ্যাড করে দেব মাছ। আর এই মাছটা আমি যখন ভেজেছিলাম তখন এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণও দিয়েছিলাম। মাছটাকে দিয়ে আবারও তরকারিটাকে প্রায় 10 মিনিট রান্না করে নিব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। তরকারিটা চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে কিছু মটরশুঁটি। এরই মাঝে তৈরি হয়ে গেল ফুলকপি এবং রুই মাছ দিয়ে ভীষণ মজাদার একটি তরকারি রেসিপি। বাসায় আপনারা এভাবে ট্রাই করতে পারেন, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।